প্রাক্তন চেয়ারম্যান বনাম কাউন্সিলর, এখনকার তৃণমূল কাউন্সিলর। কারণ এই প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ আগে জানবো, তারপরে আবার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ যে মারধর করার, বাঁশ জুতো লাঠি নিয়ে আক্রমণের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে কথা বলবো। স্বপন সাহা প্রাক্তন চেয়ারম্যান, মালবাজার পুরসভা, অজয় লোহার তৃণমূল কাউন্সিলর। কেন এরকম হলো ঘটনাটা, রকি? দেখো, মালবাজার যে পৌরসভা তার কাউন্সিলর রয়েছে অজয় লোহার, এবং তিনি অভিযোগ করেছেন প্রাক্তন চেয়ারম্যান যে রয়েছেন স্বপন সাহা, তিনি তার একটি নোংরা ভিডিও ভাইরাল করেছে, যেটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে কিন্তু অজয় লোহারের পরিবার এবং অজয় লোহার স্বপন সাহার কাছে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যখন তিনি জিজ্ঞাসা করতে যান কী কারণে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই সময় স্বপন সাহার উপরে হামলা চালানো হয় বলে স্বপন সাহার তরফ থেকে অভিযোগ। কারণ তাকে কিন্তু ফেলে নিয়ে লাঠি জুতো পাথর দিয়ে মারা হয় এমনটা অভিযোগ, এবং সেই ধরনের একটি ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। একদম তাই, এরপরেই কিন্তু দুপক্ষের তরফেই অভিযোগ দায়ের করা হয়েছে মালবাজার থানায়। অজয় এরপরে নাকি মীমাংসাও হয়ে গেছে, এরকমটাই খবর। আসবো, তবে কে কি বলছেন একটু দেখাবো। আমার ফেক ভিডিও বানায় এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সাহার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হয়েছে। ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে, মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে। এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই, আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে রক্ত হয়ে গেছে। ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ, এরা দুইজন, আর স্বপন সাহা আর তার বাপ্পা যে ড্রাইভার, তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে বিষয়ে আমি কিছু জানি না, এটা 23 সনের ব্যাপার। যদি আমি করা হতো, আমার যে সময় খুব দিন গেছে সে সময়ই করতাম। আমি এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু জানি না। আচানকই মানে আমাকে আক্রমণ করলো, প্রাণনাশের হুমকি দিল। আমি থানায় এসেছি। তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে। খুব মিথ্যা কথা এটা। ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে। দুতরফেই অভিযোগ দায়ের হয়েছে, আমি সরাসরি চলে যাব। কিন্তু এই দুতরফে অভিযোগের পরেও রকি জানা যাচ্ছে মীমাংসাও হয়ে গেছে। আমার মীমাংসা কিভাবে হলো সেটা তো বটে, আরও একটা পয়েন্ট হচ্ছে এদের দুজনের মধ্যে কি পুরনো শত্রুতাও ছিল, দ্বন্দ্ব ছিল? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, স্বপন সাহা যে সময় এই মালবাজারের পৌরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সময় একাধিকবার অজয় লোহার তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অনৈতিক কাজের অভিযোগ তুলেছিলেন। এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে স্বপন সাহার তরফ থেকেও। এর দীর্ঘদিনের যে রেস্ট, তার ফলস্বরূপ এমনটা করেছে বলে অজয় লোহারের দাবি। কারণ তার একটি আপত্তিকর ভিডিও, একাধিক নারী সঙ্গ নিয়ে কিন্তু একটি রুমের মধ্যে তিনি রয়েছেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকেই কিন্তু অজয় লোহার ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, তার ফলে কিন্তু তাদের মধ্যে বচসা হয়, এবং দুপক্ষের তরফ থেকে কিন্তু মালবাজার থানায় আইনত ব্যবস্থার জন্য কিন্তু এফআইআরও করা হয়। এর মধ্যেই কিন্তু একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে। মধ্যরাতে লোকচক্ষু আড়ালে মন্ত্রী এবং তৃণমূলের বর্ষিয়ার নেতাদের সঙ্গে বসে নিয়ে এই ঘটনার কিন্তু মীমাংসা করা হয় বলে সূত্র মারফত জানা গেছে। যখন বর্তমান ধন্যবাদ রকি। আর পুরুলিয়ার একটি গ্রামে কাণ্ড দেখুন, গ্যাস সিলিন্ডার ভর্তি একটি গাড়িতে করে মদ ঢুকছিল, আর তারপরেই মহিলারা রুখে দাঁড়ায়, সমস্ত মদের বোতল ভেঙে দিচ্ছেন মহিলারা। পুরুলিয়ার এই গ্রামে লুকিয়ে গাড়ি ঢুকতেই উত্তেজনা, গাড়ি আটকে রুখে দাঁড়ালেন মহিলারা। দেখুন, জয়পুর থানা এলাকার শ্রীরামপুর গ্রামের ঘটনা। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, মাঝে মাঝেই কি এরকম ঘটনা ঘটে, আর তার কারণেই কি এরকম আক্রোশ মহিলাদের? ইন্দ্রজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব। গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে মদ, আর সেটা লুকিয়ে ঢুকতেই মহিলারা টের পেয়ে যান, মহিলারা গাড়ি আটকান, গাড়ি আটকে রুখে দাঁড়ালেন মহিলারা। আরো একবার ইন্দ্রজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ইন্দ্রজিৎ, এর আগেও কি এইরকম ধরনের ঘটনা ঘটেছে? সেই কারণেই কি উত্তেজিত মহিলারা? গ্রাম থেকেই মদ বিক্রি হতো বলে মহিলাদের অভিযোগ, এবং আজকে যে ঘটনা ঘটেছে, একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি, তার ভিতরে
গ্রামে ঢুকছিল মদ, এবং গ্রামের মহিলারা এই খবর পেয়েই ওই গাড়ি আটকায় এবং যত মদ ছিল সব মদ গ্রামের মদের বোতল রাস্তায় তারা নষ্ট করে দেয়। এবং তাদের যেটা অভিযোগ যে গ্রাম থেকে মদ বিক্রি হতো এবং এই মদ খেয়ে গ্রামের পুরুষরা ঝামেলা করতো, গ্রামে অশান্তির কারণ হচ্ছে মদ, পারিবারিক অশান্তি হতো, টাকা চুরি করে নিত এবং বাচ্চারা অবধি মদ খেত। তাই গ্রামে কোনো মদ বিক্রি করা যাবে না, গোপনে গ্রামে মদ বিক্রি হতো এবং এইভাবেই গাড়িতে করে গ্যাসের সিলিন্ডারের গাড়িতে করে যেমন ভাবে মদ ঢুকছিল, আজ এভাবেই গ্রামে মদ আসতো গোপনে এবং মহিলারা দীর্ঘদিন ফল খেতে আসছে। নিশ্চয়ই এরপরে আর সাহস পাবে না। কোনো ছেলে ঘরে নাই, সব মদ খাইয়ে নিয়ে সব মেয়ে ছেলেকে মারধর করছে, ঝগড়াঝাটি করছে, অত্যাচার করছে, ছেলে মেয়েরা কান্নাকাটি করছে। কি করবে? মদ খাইয়ে নিয়ে প্রচন্ড অত্যাচার হচ্ছে আমাদের এখানে। এটা অবজেকশন করছি, মদ বিক্রি যেমন হয় নাই, আমরা বহুত অসুবিধা হচ্ছে, ছেলা চুলিও খাচ্ছে, মারধর হচ্ছে, আপাতত তো জীবন বেটাকে কাটতেও দেয়, ওই জন্য আমরা মদকে লুট করেছি। বিতর্কে কোচবিহারের এসপির অফিসের সামনে বা বাংলোর সামনে শব্দবাজি ফাটাচ্ছিলেন বেশ কয়েকজন। এই অভিযোগে দ্যুতিমান ভট্টাচার্য তিনি বাঁশ নিলেন হাতে, লাঠি নিলেন হাতে, লাঠি পেটা করলেন। এখানেই প্রশ্ন যে এর জন্য তো আইন আছে, এর বিরুদ্ধে গ্রেফতারি, ধৃত, কিন্তু তিনি নিজে হাতে আইন তুলে নিলেন কেন? রাস্তার ওপর লাঠি পেটা, অভিযোগ শব্দবাজি ফাটানোয় সোমবার লাঠি পেটা করেন কোচবিহারের এসপি। উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য, মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর, এসপি। একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। কোচবিহার পুরসভার ৯ নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো। সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য। সেদিন রাতে তাঁর বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন। অভিযোগ বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠি পেটা করেন পুলিশ সুপার। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। উনি লাঠি চার্জটা কি করে করেন? উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য, মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে, বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয়। অনেকেরই প্রশ্ন, শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে, তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন? যদিও কোচবিহারের এসপির দাবি কাউকে মারধর করা হয়নি। সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে, বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয় 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে। এ নিয়ে মঙ্গলবার কোচবিহারের রেলঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন। বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়, চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।